এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো। সেখানে পুরুষরা দেয় অর্থ, দেশ চলে তাতে। সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো। মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে 100 পাক। মজার এই দেশটা না হয় একসাথে 100 পাক। 100-তে 100, 100-তে 100। আমি হচ্ছি রাজার পোলা, রাজার পোলা রাজা হবে। অনেক বড় বড় কথা বলতেছো তুমি, হ্যাঁ? যত বড় মানুষ না তত বড় আদেশের কথা। হ্যাঁ, খালি পেটে আরো ভিখারির ফিল ভালো আসবে কি কর, এজন্যই তো এই ভাত নিয়ে আসছি। বশির ভাই, ফিলিংস আনতে হইব। শিমুল, কি রে সাজিন, ভালো করে বয়, আমরা আলোচনা এখনই শুরু করতে চাই। না, আমি তো এখানে বসুম না, আমি বসুম মুকিত ভাইয়ের ঘরে। কেন এর বলে সমস্যাটা কি? ওই ঘরে যাইতে হবো কেন? আমি ওই ঘরেই বসুম, খালি বসুম না, ওই ঘরে শুমু খামু। আপনার কোনো সমস্যা? হ্যাঁ। আর মুকিত ভাই, তুমি একটু অন্য কোথাও ব্যবস্থা করে নাও, ঠিক আছে? আরে সাজিন, আইসো তুমি, আর তুমি মুকিত ভাইয়ের ঘরে থাকবা কে? আমি তো তোমার লেগে এর চাইতে ভালো ব্যবস্থা করছি। মানে মুকিত ভাইয়ের ঘরের চাইতেও ভালো ঘরের ব্যবস্থা করছি তোমার লেগা। মুকিত ভাইয়ের ঘরে তুমি যখন ঘুমাইবা তখন মানুষজন আইসে তো তোমার ডিস্টার্ব করব। এমন ঘরের ব্যবস্থা করছি যে এনে কোনো মানুষজনও যাইবো না, তোমার ডিস্টার্বও করব না, তুমি আরামসে ঘুমাইতে পারবা। ওরে বাবা রে বাবা, ঠেলার নাম দেখি বাবাজি। হ্যাঁ, উকিল নোটিশ পাঠানোর সাথে সাথে পাগলিও দেখি ভালো হয়ে গেছে। হ্যাঁ, তা ঘরটা কোথায় শুনি? ঘরটা আশেপাশেই, খুব কাছে আমাগো বাড়ি থেকে। ঘরটা না জানো অনেক সুন্দর, অনেক নীরব। সেই ঘরে তুমি ছাড়া আর কেউ থাকবো না। সেটার না ঘর কয় না, কয় কবর। আমার মাথা খারাপ হইব, ও খেপার কি দেখছে? পাগলির খেপার দেখছস তো? না তুমি খুন করো। মুখে ধরো না একটু। ধরেন তো ভাই, আমার তো খুন করে ফেলার তুই থাম, তুই থাম। তুমি ছুরিটা নাও, ছুরিটা নাও, ছুরিটা নাও। আজকে আমি স্বাধীনকে মারে ফেলামু। আমি এসে মারে ফেলামু। পুলিশ ডাকবি, ডাক। তুই উকিল আনছস না, উকিল আনছস না, পুলিশ আনবি। তোরে খুন কইরা আমি জেলে যামু, আমি জেলে যামু। আরে ওরে ওরে মারুম আমি। মুকিত ভাই খোলো, খোলো কইলাম। ছাইড়া দাও আমারে, গেটটা খুলে দাও। এই পাপিরে মাইরে ফেলামু আমি আজকে। ও সমাজের একটা পাপী। আরে ওরে মাইরে ফেলাইলে তো সমাজের সব লোক আমার লেগে দোয়া করব। ছাইড়া দাও, ওরে এত সহজে ছাড়া যাইব না। আমারে গেটটা খুলে দাও মুকিত ভাই। গগর, তোরে আমি অনুরোধ করতেছি তুই চুপ থাক। সাজিনের লগে কথা শেষ না করে তোরে আমরা ছাড়ুম না। তুই এখন মাথা ঠান্ডা করে ভিতরে বস। হ্যাঁ হ্যাঁ মুকিত ভাই, এই পাগল ছাগলে আটকায় রাখাই ভালো। ছাড়ো আমারে, ওর লগে কথা কও কইর কিছু নাই। ওরে আজকে আমি খুন কইরা টুকরা টুকরা কইরা আমগো বিলের মাছগুলোরে খাওয়াই দেব। ওর ওর বাইসে থাকার কোনো অধিকার নাই। ছাইড়া দাও, আমার গেটটা কইলা দাও। এই পাগলির হাতে খুন হওয়ার জন্য তুমি আমরা ডেকে আনছো না? তুমিই তো সবাই গন্ডগোলের মূল, আমি তো বুঝছি। তুমি তো যাচ্ছ শত্রু, এটা তো তুমি ভুলো না কখনো। হ্যাঁ, আমিও দেখো না। সাজিন, এইসব পেশাল বাদ দাও। তুমি একটু বইসা ঠিক মতো কত আসলে তুমি আসলে কি চাও? না, আমি তো প্রথমেই বলছি আমি এইখানে বসে কোনো কথা বলবো না।
আমি মুকিত ভাইয়ের ঘরে গিয়ে কথা বলবো, হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ওই ঘরে বসতে চাইলে চল, ওই ঘরে যাই বসি, আয়। চলো। আম্মা, আপনি কি দেখেন তো কফি খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা? আপনি শুধু নামে মাস্টার না, কামেও মাস্টার। কাজ হয়েছে। কাজ হয়েছে মানে 100 100 না, তার চেয়েও বেশি। মা, হ্যাঁ এইখানে কি এত দুজনে মিলা ফিসফাস আলাপ আলোচনা চলতেছে? হ্যাঁ আরে আপা, এগুলো শালা দুলাবের প্রাইভেট ব্যাপার, তুমি কেন ওখানে নাক গলা বুঝলাম না। ও আচ্ছা, প্রাইভেট কথাবার্তা চলতেছে না? ঠিক আছে, তাহলে তোমরা একদিনে অনেক আপন হয়ে গেছো। আভা কোথায়? তাহলে সেও আমার অনেক বেশি আপন, তাই না? ও আভা, আসো, তুমি আমার সবচেয়ে বেশি আপন। আর কেউ আপন? আপা আপনি এখানে বসা, একটা তো ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে আভা? আমার ভাবি পুলিশের কাছে কমপ্লেন করছে, আদনান আমরে বাসা থেকে ভাগায় নিয়ে আসছে। এখন কি হইব? হায় হায়, এগুলো তুমি কি বলো? পুলিশ যদি আমরা ধরে নিয়ে যায় আমি তো বাঁচবো না। আমি তো পুলিশ নাম শুনে তো ভয় লাগে। কি বলতেছো তুমি এসব কথা? থুরুয়া, তুমি আগে এত অস্থির হইতেছো কেন? দেখি না কি হয়, আমি নিজেই তো বুঝতেছি না। আরে ধুর, কার এত বড় সাহস যে তোরে ফাঁসায়, তোরে ধরে নিয়ে যায়? আভা প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, সে নিজের ইচ্ছায় তোরে বিবাহ করছে না? তাহলে এইখানে তোর দোষটা কোথায়? কার এত বড় সাহস যে তোরে ফাঁসাবে? কিন্তু আপা, ওরে তো আমি কাজে অফিসে আমি আসতে বলছি। আরে ওই কথা পুলিশে না করলেই তো হয়। আমি বলবো যে আমি নিজের ইচ্ছা কাজে অফিসে গেছি, তাইলেই তো হয়। কিন্তু ভাবি যদি কোনো প্যাচ খেলে? চিন্তার কিছু নাই, আমার এক পরিচিত ভাই আছে, সে পুলিশে চাকরি করে। আমি তারে ডাকতেছি, সে আইসা সব সমস্যার সমাধান করে দেবে। তাহলে বসে আছেন কেন? ডাকেন না, তাড়াতাড়ি ডাকেন না প্লিজ দুলা ভাই। আরে আদনান, তুই না আমার অলরাউন্ডার ভাই, তুই এলিয়ান ম্যানেজ করতে পারোস? হ্যাঁ, মানুষরে ম্যানেজ করতে পারোস না? এই পৃথিবীতে সব কিছু ম্যানেজ হয়, শুধু মানুষ ছাড়া। সেটাও ম্যানেজ করা জানতে হয়। ম্যানেজ করা শিখলে সব কিছুই ম্যানেজ হয়ে যায়, বুঝছস? পশু পাখি, এলিয়েন, মানুষ সবাই ম্যানেজ হয়, কিন্তু ম্যানেজ করাটা শিখতে হয়, জানতে হয়। ঠিক ঠিক। ছাড়ো আমারে, ওর লগে কথা কইর কিছু নাই। ওরে আজকে আমি খুন কইরা টুকরা টুকরা কইরা আমগো বিলের মাছগুলোরে খাওয়াই দেবো। ওর বাইসে থাকার কোনো অধিকার নাই। ছাইড়া দাও, আমার গেটটা কইলা দাও। আচ্ছা সাজিন, তুই আমারে পরিষ্কার করে কত ভাই, তুই আসলে কি চাইতেছস? দেখ, অনেকদিন আগে থেকে তুই আমারে জাত শত্রু কস। আমার মুখ দিয়ে এই কথাটা কিন্তু কোনোদিন উচ্চারণ হয় নাই। তুই এখন আমাকে পরম আত্মীয়। আমি চাই না নিজেদের মধ্যে মামলা মোকদ্দমা হোক, আমরা নিজেরা মুখ কালাকালি করি। আমি কি চাই সেটা তো আপনারা আমি আগেই কইছি। আমি কইছিলাম আমি জামাই, আমারে জামাই আদর কইরা আপনারে আবার ফিরে আনতে হইব। কিন্তু কি হইল? আপনারা সেটা করলেন না। আপনারা আমারে কুত্তার মতো ঘাড় ধাক্কা দিয়া বের করে দিলেন। হ্যাঁ, কি করছেন না? আর তখন এই যে ভালো ভালো কথা, এগুলো কোথায় ছিল? তখন যদি আপনারা আমার সাথে খারাপ ব্যবহার না করতেন, তাহলে কি আমি এই কেস কাণ্ড, এই প্যাঁচ নিয়ে এগুলো করতাম? হ্যাঁ। আচ্ছা সাজিন, একটা কথা বলতো, হ্যাঁ, এই যে তোমারে এই বাড়ির কেউ পছন্দ করে না, তারপর তুমি এই বাড়িতে থাকবা, তোমার লজ্জা করবো না এই বাড়িতে থাকতে? এটা আপনি কি কইলেন? হ্যাঁ, আচ্ছা যা, যখন আপনি কইছেন তাহলে এটা আমার এখন জেদ। আমি এই বাড়িতে থাকুম, আর এই বাড়িতে পার উপর পা তুইলা যা খুশি আমি তাই করুম। দেখি আমারে কে ঠেকায়। সাজিন, তুই মাথাটা ঠান্ডা কর। মামা মুরব্বী মানুষ। মুরব্বী মানুষ, সেটা তো আমি দেখতেই পাইতেছি, এটা তো বলার কিছু নাই।
তা মুরব্বী মানুষ আমার সাথে লাগতে আসে কেন? আমার সাথে না লাগতেই হয়। না না, তোর লগে লাগতে যাবো কে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। মামি, মামা, সাজিন আমগো লগে থাকবো, আপনারা কি করেন? আসতে এখানে মতের কিছু নাই তো, এখানে অনুমতির কিছু নাই। আমি থাকবো, এইটা সিদ্ধান্ত, এটা আমি নিচ্ছি। তুমি থাকো থাকো, কোনো সমস্যা নেই। কিন্তু বাবা, আম্মা যখন ডাকো তখন মায়ের অধিকার থেকেই তোমার একটা কথা কই, যে এটা একটা সংসার। এই সংসারটা তুমি ভাঙে দিও না, ভাসায় দিও না বাবা। তাহলে সংসারের সদস্যর মতো আমারে মাইনা নিবেন, যা সিদ্ধান্ত নিবেন সব আমার কাছ থেকে শুইনা নিবেন। কি আপনারা কি তাতে রাজি হবেন? হ্যাঁ, রাজি হবেন? ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুই যে মামলা মোকদ্দমার মধ্যে গেছোস, উকিল ধরাধরি করতেছোস, এগুলো আবার বন্ধ করবি তো? সব বন্ধ করো না। 1 মিনিট, একটা শর্ত আছে। সেটা হইল গিয়া, আমি যে এই যে উকিল ঠিক করছি, এর পিছনে তো আমার একটা খরচ হইছে, এই ফিটা কি আপনি দিবেন? আরেকটা কথা, সেটা হইল গিয়া, বলছিলাম কফি খাবো, আম্মা কি করছে? আম্মা নিয়ে আসছেন চা। এটার কি হইব? কত টাকা? বেশি না, 50,000। হ্যাঁ, আস্তে আস্তে 50,000-এ সে কাজ করে না, কিন্তু আমারে সে খুব স্নেহ করে, এই কারণে 50,000-ই করছে। কি মুকিত ভাই, 50,000 আপনি আমারে দিবেন? 50,000? মামার বাড়ি আবদার, চাইলাম আর দিয়া দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর টাকা 50,000 টাকা আমি ওটা দিয়ে দেবো মনে, কফিও আমি খাওয়া মনে, কিন্তু তুই আবার ভালো মতো থাকবি তো, সংসারটা ঠিকঠাক মতো করবি তো? ওই গগলসের লগে রাগারাগি আর করিস না ভাই, আগে যা গেছে গেছে, এখন থেকে নতুন করে শুরু কর। বউ, এক কাপ চা দাও তো সুন্দর করে। ওরে বাবা রে বাবা, হ্যাঁ তুমি দেখে আমার অর্ডার মারতেছো? তোমার তো সাহস দিনকে দিন বেড়ে যেতেছে, দিনকে দিন তোমার সাহসটা বাইরেই চলতেছে, থামানো যাইতেছে না তো। জামাই হয়ে তোমার কাছ থেকে এক কাপ চা চাইতে পারি না, এর জন্য সাহস লাগবে নাকি? দেখো, অনেক কিছু কইরা করিম ভাইয়ের সাথে আলাপ আলোচনা কইরা আমি কিন্তু তোমারে বাসায় থাকতে দিছি, এর থেকে বেশি আমার আর কিছু মুখ খুলায়ও না, বুঝতে পারছো? সেরতেছো কেন বউ? কতদিন তোমার হাতের মালাই চা খাই না, মনে করো তো একবার, কি সুন্দর উপরে সরপরা থাকে। ওই চা খাওয়ার জন্য বুকের ভিতরে একটা তুফান উঠে গেছে। শোনো, তোমার বুকে তুফান কেন, সুনামি উঠলেও আমি আর কোনো আল্লাদের কথা শুনতে চাই না। তোমার জন্য আমার মনের মধ্যে সব ভালোবাসা মরে গেছে, আর কোনোদিন আমি তোমার চা কেন কোনো কিছুই আর কইরা খাওয়াবো না, বুঝতে পারছো? লেডি, আমাকে রান্নার কাজে হেল্প করো। আসতেছি, খারাও। শোনো, আমি রান্নাঘরে যাইতেছি, তুমি আসো, করিম ভাই নিয়ে কোনো একটা কিছু প্ল্যান করে যাইবো। জান, যতই নিজের শক্ত করে ধরে রাখো না কেন, লাভ নাই। এমন ভাবে নরম করুম না, আর শক্ত আর চান্স থাকবো। তুমি এসে কেন? তোমার লাগে চান্স। তোমার কি কোনো কাজ কাম নাই? কান পাই তাঙ্গ কথা কেন শোনো তুমি? হ, ঠিকই কইছো, আমার আসলেই খাইয়া দেয় কোনো কাজ নেই, তাই তোমাকে কথা শুনতে আইছিলাম। অবশ্য শুনে একদিক দিয়ে ভালোই হয়েছে। এনে ভালোটা কি হইলো? এই যে জানতে পারলাম এক কাপ চায়ের জন্য লেডি তোমারে কতটা অত্যাচার করে। এটা অত্যাচার না, এটা একরকম ভালোবাসা। ও তাই? আচ্ছা, যদি আবার এরকম ভালোবাসা তোমারে দেখায়, তাহলে তুমি নিঃসংকোচে আমার কাছে চা চাইতে পারো, আমি বানায় খাও। আমি বাইরে চা খাই আসুম, তারপরও তোমার হাতে চা খামু না। তুমি এই সমস্ত ঢং করো না আমার লগে, কোনো লাভ হইব না। আমারে পটানোর চেষ্টা করতেছো তো, কোনো লাভ নাই। এই বাড়ি ছেড়ে তোমার যাওয়ার লাগবো, এইটাই ফাইনাল। চা ব্যাক করে দাও। আমি সব শুনেছি, এই থানার অফিসার আমার খুব কাছের বন্ধু, আমি বলে দিলে সব ঠিক হয়ে যাবে, আপনারা কোনো টেনশন করবেন না। সত্যি বলছেন তো?
আপনি পারবেন তো? আপনি তো অন্যায় কিছু করেননি, তাই আপনার টেনশনের কোনো কিছু নেই। তবে আমাকে কিছু একটা আপনার দিতে হবে। কি? এই যে মিয়া ভাই বিয়া করে ফেললো, আমাকে তো খাওয়ায় নাই, এখন আমাকে কাচ্চি খাওয়াতে হবে। তুমি খালি কাচ্চি কাচ্চি কইরা গেলা ছোটবেলা থেকে। তুমি হইলে আমার ছোট ভাই, খালি কাচ্চি না, রোস্ট রেজালা যা খাইতে চাও সব খাওয়াবো। আরে তুমি আমার কাছের মানুষ, তোমারে খাওয়াইবো না তো কারে খাওয়াবো বলো? তবে তুমি কিন্তু আমার এই ভাইয়ের ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখবা। আপনার ভাই মানে আমারও ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। কিন্তু এই কেসটা নিয়ে আবার আইন আদালত করতে হবে না তো? কোর্টে গেলেও সমস্যা নেই, এই কেস টিকবে না। তাছাড়া বাদীরা এই পর্যন্ত যাবে বলে আমার মনে হয় না। কেস দিলে ওরা একেবারে ভয়ে লেজ গুটিয়ে পালাই যাবে, তারপরে বাকিটা আমি দেখবো। একটু দেখবে ভাই, হ্যাঁ? মানে মাত্র কাল ওদের বিয়ে হলো আর আজকে এত সব ভেজাল, এটা তো ভালো দেখায় না আসলে। আসলে ভাবি, ওরা ভাবছে আপনারা ভালো মানুষ, তো তাই প্রেশার দিলে আপনারা ভয় পাবেন সেরকম কিছু। কিন্তু আপনারা ভালো মানুষও রেগে গেলে যে কঠিন হতে পারেন এটা ওদের ধারণা নাই। আমি আপনাদের চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি আপনাদের বললাম আপনাদের কিচ্ছু হবে না, তাই অনর্থক কোনো টেনশন করবেন না। আমরা ভাই এই ব্যাপারটা মানে মামলা মোকদ্দমা পর্যন্ত গড়াতেই চাইতেছি না, বুঝছো? এত অর্থহীন একটা বিষয় এত বড় আকার ধারণ করবে, এইটা তো আসলে আমাদের শিক্ষিত সমাজের জন্য উপযুক্ত না। হ্যাঁ, আমরা চাই ব্যাপারটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যাক, আর ওই পরিবারটাকেও আমরা কোনো বিপদে ফেলতে চাই না। ওরা একটা ভুল করছে, সমস্যা নাই। আচ্ছা ভাই বলো, তুমি এই পুরাটা ব্যাপার সমস্যা সমাধান করো, আর তোমার কাচ্চি বিরিয়ানি কি কি খাইতে চাও সব কিছুর ব্যবস্থা আমি করছি, তুমি বসো। ভাবি, আজকে আর না, আরেকদিন এসে আপনার হাতে রান্না খেয়ে যাবো। হাতে অনেক কাজ পড়ে আছে। ভাইয়ের কল পেয়ে সিভিল ড্রেসে এখানে চলে আসছি। থানায় এখন পর্যন্ত যেতে পারিনি ভাবি, লোকজন সব আমার জন্য অপেক্ষা করছে। আজকে যাই ভাবি। মিয়া ভাই, আজকে আসি। হ্যাঁ, আবার এসো। এসো কিন্তু ভাই। দুলা ভাই, আপনি আমার শুধু দুলা ভাই না, আপনি আমার বড় ভাইয়ের চেয়েও বেশি। আজকে আপনি আমারে বাঁচিয়েছেন, বিশ্বাস করে। আপনি না থাকলে তো আমরা বড় বিপদে পড়ে যেতাম। আর আমরা একই পরিবারের মানুষ না, সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকবো, এটাই তো নিয়ম। আমার পরিবারের জন্য আজ আপনারা এত বড় বিপদে পড়ছেন। আমি আমার পরিবারের হয়ে ক্ষমা চাইতেছি। আমার নিজেরই লজ্জা লাগতেছে যে এমন একটা পরিবারের মেয়ে আমি। আরে মেয়ে, তোমারে কয়বার কইরা বলবো, কতবার বুঝাবো? বলছি না যে এখন থেকে এইটা হচ্ছে তোমার পরিবার, তুমি এই পরিবারের মেয়ে, তোমার কিসের লজ্জা? আচ্ছা শোনো, আজকে যা যা রান্ধন শিখাচ্ছি সব মনে থাকবো তো? হ্যাঁ, তোমার কি শিখাইলাম? তাহলে বেগুন আর আলু দিয়া হচ্ছে লইট্টা শুটকি মাছের তরকারি, ঠিক আছে? একটু জালটা যদি তুমি মনে করো যে তুমি একটু বেশি খাইতে চাও, তাহলে একটু মরিচের গুঁড়াটা বেশি দিবা। আলোচনা ভাই শোনেন, আপনার কিন্তু আমারে মাসিক ভিত্তিতে বেতন দেওয়ানি লাগবো, আর এটা আপনি মানা করতে পারবেনই না। বেতন কিসের জন্য? আপনার বউরে আমি রান্না শিখাইতেছি। জিজ্ঞেস করেন, আজকে 2টা রান্না শিখাইছি। কি কি? এই যে ধরেন গিয়া লইট্টা মাছ দিয়া বেগুন দিয়া এক ধরনের শুটকি মাছের তরকারি রান্না করা শিখাইলাম, আর আলু দিয়া কুচা চিংড়ি। এত খুশি কিসের? তোমাকে রান্না করতে কইছিলাম। এত কথার দরকার নাই। রান্ধন বারণ যেহেতু কইছি আমরা করুম, আমরাই করুম। তুমিও যদি না পারো কোনো অসুবিধা নাই, আমি রান্না করে খাওয়াবো। এইরকম মর্দের কাছে খাওয়ার দায়িত্ব দিলে না খায়া মরণ লাগবে, বুঝতে পারছো? আমি চিন্তা করতেছি বাচ্চারে কিভাবে হারাবো, ঠিক আছে না? হ্যাঁ। বাচ্চা চিন্তা করতেছে আমারে কিভাবে হারাইবো। আমরা দুজন দুজন চিন্তা করতেছি। এই দিক থেকে রুমিজ অন্যভাবে আখের গুছা ফেলেছে, হে কনফার্ম হয়ে যেতেছে। এখন বুঝছেন আপনারা কিসের জন্য আমি রমিজের বাড়ি ঘুরান দিয়ে আসতে বলছিলাম?